কংগ্রাচুলেশনস গাইস, তোমরা এসকেপ রুমের দ্বিতীয় পদে পৌঁছে গেছো। এটা হলো একটা হসপিটাল রুম। এখানে গেম আরো একটু সিরিয়াস হবে, কারণ এখন তোমার রক্তের স্বাদ এসকেপ রুমের বন্ধুরা চেটে নিয়েছে। সো ইয়োর টাইম স্টার্টস নাও। আমি বাইরে যেতে চাই। আমি এই গেম আর খেলতে চাই না। কেউ আমাকে বাঁচাও। প্লিজ তোমরা দুজন কান্না বন্ধ করো। আমার আঙ্গুল কেটে গেছে, দেখো। আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। হাসপাতাল রুমে রিয়েল ডেড বডিজ পড়েছিল। অশ্বিন ডেড বডিজ ওপরে ক্লোজ চেক করে। তক্ষুনি সে ডেড বডিজের নেম ট্যাগে কিছু একটা লেখা দেখতে পায়। গাইজ, এই ডেড বডির নেমটাকে কিছু একটা লেখা রয়েছে। আমি পড়ছি, যদি তুমি আমাকে পেতে চাও তাহলে খেতে হবে তোমাকে আমার রক্ত। তাহলেই তুমি পাবে এখান থেকে বেরোনোর রাস্তা। এখানে একটা সুটকেস রাখা আছে, যার মধ্যে কিছু কোড দিতে হবে। এখানে রক্তে ভরা কাপগুলো রাখা রয়েছে। আবার পেয়ে গেছে এই ধাঁধার উত্তর। এই কাপে থাকা রক্তগুলোকে খেতে হবে আমাদের। তারপরই আমরা এই কাপের মধ্যে থাকা সুটকেসের কোডটাকে দেখতে পাবো। কিন্তু এর থেকে রক্ত খাবেটা কে? তাড়াতাড়ি ভাবো, আমাদের কাছে সময় নেই। আমি খেয়ে নিচ্ছি, দাঁড়াও। অশ্বিন ওখানে রাখা 3টে কাপ থেকেই রক্ত চুষে নেয় আর দেখতে পায় যে কাপের বেসে কোড লেখা আছে। তাড়াতাড়ি অশ্বিন, কোড বলো, সময় বেরিয়ে যাচ্ছে। আমি বলছি, দাঁড়াও। প্রথম কাপে 23, আর দ্বিতীয় কাপে 34, আর তৃতীয়তে 89 কোড লেখা আছে। প্রীতি কোডগুলোকে সুটকেসের ওপরে দেয়, কিন্তু কোনো দরজা খোলে না। সবাই একেবারে শান্ত হয়ে যায়। প্রীতি, আমার খুব ভয় করছে প্রীতি। হঠাৎ করে এসকেপ রুমে একটা পেতনি চলে আসে আর সে আন্নুকে ধরে ফেলে। বাঁচাও প্রীতি, বাঁচাও প্লিজ। এসকেপ রুমের পেতনির হাতে হঠাৎ করে চেইনস চলে আসে আর সে আন্নুকে খুব বাজেভাবে মাঝখান থেকে কেটে ফেলে। আর ওখানে রাখা টিভি আরো একবার চালু হয়ে যায়।